কালো বর্ণের মানুষদের অনেক সম্মান, কালো বর্ণের মানুষদেরকে আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছে। কিন্তু আমরা অনেক সময় যারা কালো কালার, চেহারাটা কালো বর্ণের, এদেরকে ভিন্ন চোখে দেখা হয়, ঘৃণা করে অনেকে, মানে কালো মানে অপছন্দ করে, এরকম আছে তাই না? কিন্তু কালো যাদের কালার, এদের 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 সম্মান কত জানেন? কোরআনুল কারীমে একটা সূরা নাযিল করছে আল্লাহ তাআলা, সূরা লুকমান আলাইহিস সালাম। লুকমান নামে লোকমান, তিনি ছিলেন একদম কালো বেটে, একদম কালো কৃষ্ণাঙ্গ, চেহারাটা সুন্দর নয়, খাটো কুটু করে, চেহারার মধ্যে না ছিল সৌন্দর্য। ওনার চোখগুলো ছিল ছোট ছোট, কানগুলো অনেক বড় বড়। কিন্তু সে লোকমান এমন পর্যায়ে চলে গিয়েছে যে আল্লাহ তাআলা তাকে এত ভালো লেগেছে যে তার নাম আল্লাহ একটা আলাদা সূরা আল্লাহ নাযিল করছে। ধলো আর কালো হোক, ইসলাম কখনো ডিভাইডেড করে নাই। যে কালো যে ধলো, উভয়ের পিতা হল আদম আলাইহিস সালাম। সুতরাং ধলো আর কালো নিয়ে ইসলামে কোনো গুতাগুতি নাই। আছে আমাদের সমাজে অনেকে, আমরা কালো কালার যারা হয় এদেরকে অনেকে পছন্দ করে না, কালোদেরকে ঘৃণা করে। কিন্তু অনেক কালো মানুষ যদি হয়, চরিত্র যদি ভালো হয়, হাজারো সুন্দরী চাইতে কালোর মর্যাদা আল্লাহর কাছে বেশি। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি সুন্দর ছিলেন না, উনি ছিলেন কালো বর্ণের, ভয়ঙ্কর কালো। চেহারা এতটাই কুৎসিত ছিল, পুরা চেহারাটা কালো বর্ণের। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এমন মর্যাদা দিল, মদিনাতুন নববী মসজিদের প্রথম মুয়াজ্জিন আমার নবীজি তাকে নিয়োগ দিয়ে দিলেন। অথচ তখন অনেক সুন্দর সাহাবীরা ছিল। আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু ছিল, উবাই ইবনু কাবের মতো সাহাবীরা ছিলেন যারা সুন্দর করে কোরআন পড়তে পারতেন। কিন্তু বিলালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, বিলাল জান্নাতি সার্টিফিকেট পেলেন। নবীজি মিরাজে গেলেন, জান্নাতের ভিতরে ঠক ঠক আওয়াজ শুনতে পেলেন। তো কালো বর্ণের মানুষের আল্লাহ এত সম্মান দিচ্ছে, কিন্তু সমাজে আমরা কালোদেরকে আমরা ঘৃণা করি, অন্য চোখে দেখি। এক সময় এমনও আছে যে চেহারা সুন্দর হয় নাই, এই জন্য স্বামী স্ত্রীকে ঘরে উঠতেই দেয় নাই। সন্তান কালো হলো কেন? এজন্য স্ত্রীকে মারছে। আচ্ছা, সন্তান কালো ধলো খোরা লুলা, এটার ক্ষমতা কি মানুষের আছে না আল্লাহর হাতে? তাহলে আমরা কেন এটা এরকম করতে পারি? অথচ অনেক মানুষ আছে, অনেক জাহেল আছে, সন্তান কালো বর্ণ কেন হলো, স্ত্রীকে তালাকও দিয়ে, ডিভোর্স দিয়ে দিয়েছে, স্ত্রীকে পিটিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, কালো বর্ণের হওয়ার কারণ আছে। অথচ কালো আর ধলো হওয়ার ক্ষমতা তো স্ত্রীর হাতে নাই, সব তো ক্ষমতা একমাত্র আল্লাহর হাতেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا يا أيها الناس إنا خلقناكم من ذكر। হে মানব মণ্ডলী, মুসলমানদের বলো, সমস্ত মানুষ বলছেন, তোমাদের এক যে ধলো যে কালো সবার পিতা একমাত্র আল্লাহ। যে সুন্দর যে অসুন্দর, যে ধনী গরিব সবার পিতা আদম আলাইহিস সালাম। সবাই এক পিতা এক মা থেকে এসেছে, এক হাওয়া এক আদম থেকে। অতএব যে কালো সে তোমার ভাই, কোনো ঘৃণা নয়। আল্লাহ বলেন, কালো হোক আর ধলো হোক, আর আমার কাছে মর্যাদাবান সেই যে আল্লাহকে ভয় করে। রাস্তা ঝাড়ুদার হতে পারে, কালো বর্ণের হতে, কিন্তু আল্লাহকে ভয় করে। আল্লাহ বলে, সে আমাকে সবচেয়ে বেশি প্রিয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো কালোরা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুনাল জান্নাতা সাওদাউন ওয়ালা সাওফা। নবীজি বললেন, কোন কালো বর্ণের মানুষ জান্নাতে যাবে না। কালো বর্ণের মহিলাগুলো কান্না করা শুরু করলো, বলল, নবীজি আমরা কি অপরাধ করে ফেলেছি? নবীজি বললেন, কোনো ভয়ের কারণ নাই। যারা কালো, আল্লাহ জান্নাতে ঢোকার সময় তাদেরকে সুন্দর চেহারা বানায় আল্লাহ জান্নাতে ঢুকায় দিবে, কোনো টেনশন নাই।